নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ফোনিক্সের 10 নম্বর ক্লাসে আমি তোমাদের সাথে ফোনিক্সের একটা ম্যাজিক্যাল রুল শেয়ার করতে চলেছি। এই রুলটা যদি তোমরা নিজেরা শিখে রাখতে পারো এবং বাচ্চাদেরকেও খুব ভালোভাবে শিখিয়ে দিতে পারো, খুব মজা করে শিখিয়ে দিতে পারো, তাহলে দেখবে কিন্তু এই রুলস রিলেটেড যেসব শব্দগুলো আসবে, যেসব ওয়ার্ডগুলো বাচ্চারা পড়তে গিয়ে পাবে তাদের পড়াতে, সেগুলো কিন্তু কখনো তারা ভুল উচ্চারণ করবে না। এটা রিডিং স্কিল ঠিকঠাক রাখার জন্য এবং ভালোভাবে রিডিং পড়ানোর জন্য কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা নিয়ম। তার জন্য বলছি ভিডিওটা পুরোটা দেখবে, একদম শেষ পর্যন্ত দেখবে। হয়তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু আমি একদম ডিটেলসে পার্টে পার্টে একদম প্রত্যেকটা নিয়ম কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং উইথ এক্সাম্পল বুঝিয়ে দেবো। তাহলে চলো এবার ঝটাঝট ম্যাজিকটা দেখে নিই। আজকের ফোনিক্সের এই নিয়মটা জানতে গেলে আগে প্রত্যেকটা ভাওয়েলের সাউন্ডগুলো খুব ভালো করে জানতে হবে। তোমরা যারা ফোনিক সাউন্ডের যে প্রত্যেকটা লেটারের ফোনিক সাউন্ডের যে ভিডিওটা রয়েছে সেটা দেখেছো, তারা প্রত্যেকেই প্রত্যেকটা ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো জানো। কিন্তু আজকে আমি শুধু শর্ট সাউন্ডের কথাই বলবো না, তার সাথে সাথে লং সাউন্ডের কথাও বলবো। প্রত্যেকটা ভাওয়েলের কিন্তু অ্যাকচুয়ালি দুটো করে সাউন্ড থাকে, একটা শর্ট সাউন্ড, একটা লং সাউন্ড। তো আমি বোর্ডে একটু লিখে দিই, তাহলে যারা জানো না তাদেরও বুঝতে সুবিধা হবে। আমি দুদিকে দুটো চার্ট করে নিচ্ছি, ঠিক আছে? শর্ট সাউন্ড আর হচ্ছে লং সাউন্ড। তো এ ই আই ও ইউ প্রত্যেকটা আমি ভাওয়েল লিখে নিলাম। এর শর্ট সাউন্ড কি? এর শর্ট সাউন্ড হচ্ছে অ্যা। আমি অয় জফলা আকার অ্যা এইভাবে লিখলাম। এবং ই এর শর্ট সাউন্ড কি? ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ। আয়ের শর্ট সাউন্ড ই। আমি যেহেতু বাংলায় লিখছি, ই বলছি মানে হ্রস্বই দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছি, কিন্তু আয়ের শর্ট সাউন্ড কিন্তু হ্রস্বই না, ই বলতে হবে। তো ও এর শর্ট সাউন্ড হচ্ছে অ, ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আ। তো এই শর্ট সাউন্ডগুলো তোমরা অনেকেই জানো। এবার লং সাউন্ড যেটা, সেটা একটু বলে নিই। এর লং সাউন্ড এ, ই এর লং সাউন্ড ই, আয়ের লং সাউন্ড আই, ও এর লং সাউন্ড ও, ইউ এর লং সাউন্ড ইউ। এক কথায় বললে এই যে এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েলের যেটা নাম, সেটাই কিন্তু তাদের লং সাউন্ড। ভালো করে খেয়াল করে দেখো। এ এর লং সাউন্ড এ, ই এর লং সাউন্ড ই, আই এর লং সাউন্ড আই, ও এর লং সাউন্ড ও, ইউ এর লং সাউন্ড ইউ। তার মানে এই ভাওয়েলগুলোর যেটা নাম, সেটাই কিন্তু তার লং সাউন্ড। এটা যার জন্য লং সাউন্ডটা মনে রাখার কোনো অসুবিধা হয় না। শর্ট সাউন্ডে অনেক সময় গুলিয়ে যেতে পারে। তো এই দুটো সাউন্ডই কিন্তু খুব ভালো করে আগে জানতে হবে। যে মানে ম্যাজিক্যাল রুলটার কথা আমি বলতে চলেছি, যে নিয়মটার কথা বলতে চলেছি, সেটা শেখার আগে কিন্তু এই সাউন্ডগুলো খুব ভালো করে শিখতে হবে। তবে কিন্তু ওই নিয়মটা ঠিকঠাক জায়গায় অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে? তো এটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসছি নেক্সট স্টেপে। এবারে প্রথমেই বলি যে ম্যাজিক্যাল যে রুলটার কথা বলছিলাম, যে ম্যাজিকটার কথা বলছিলাম, সেই ম্যাজিকটা দেখাবে কে? ম্যাজিকটা দেখাবে হচ্ছে ভাওয়েল ই। তো যার জন্য এই যে ভাওয়েল ই এর কথা বললাম, ভাওয়েল ই কে কিন্তু ম্যাজিক ই বলা হয়। এবং তার সাথে সাথে আর একটা নামও আছে ওর, সেটা আমি একটু পরে বলছি, কেন বলছি তোমরা বুঝতে পারবে। তো প্রথমেই লিখে নিই কি কে ম্যাজিকটা দেখাবে। সেটা হচ্ছে ম্যাজিক ই, মানে ভাওয়েল ই এই ম্যাজিকটা দেখাবে। কিভাবে দেখাবে এবার মন দিয়ে শোনো, ভালো করে শোনো, তবে তোমরা কিন্তু বাচ্চাদেরকে শেখাতে পারবে বা নিজেরাও শিখতে পারবে। সেই ম্যাজিকটা হচ্ছে যখন সিবিসি ফরম্যাটে কোনো ওয়ার্ড থাকবে। সিবিসি ফরম্যাট তোমরা আগেই জেনেছো, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এই ফরম্যাটে সিভিসি ফরম্যাটে যখন কোনো ওয়ার্ড থাকবে, তখন তারপরে যদি এই ই মশাই গিয়ে বসেন, তখন একটা ম্যাজিক্যাল চেঞ্জ হয়। আমরা কি জানি, সিবিসি ওয়ার্ড ফরম্যাটে যখন কোনো ওয়ার্ড থাকে, তখন এই যে ভাওয়েলের সাউন্ডটা কি থাকে? শর্ট সাউন্ড হয়। যেমন ধরো আমি বলছি এম এ টি, তো এখানে এই এর সাউন্ডটা কি হয়? অ্যা হয়। এম এ টি, একটা ম্যাট। কিন্তু এর পরে যদি ই বসে যায়, তাহলে এর উচ্চারণ কি হয়ে যায় জানো? মেট হয়ে যায়। কেন হয়? এই যে ই কিন্তু এখানে একটা ম্যাজিক দেখায়। কি ম্যাজিক দেখায়? এই যে ভাওয়েল এ, এই ভাওয়েল এর ওপর কিন্তু ম্যাজিক করে।
এবং ম্যাজিক করে বলে, একে বলে যে তুই লং সাউন্ডে কথা বল, তুই শর্ট সাউন্ডে কথা বলিস না, লং সাউন্ডে কথা বল, যার জন্য সে কিন্তু তখন এ উচ্চারণ হয়ে যায়। তাহলে এখানে উচ্চারণটা কি হয়ে গেল? মেট হয়ে গেল, ময়ে এ কারটা মেট। কিন্তু যখন ই থাকছে না তখন এর সাউন্ড কি হচ্ছে? MAT। আমি আলাদা করে লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। MATকে আমরা কি বলি? ম্যাট বলি। তো এখানে দেখো MAT ম্যাট হচ্ছে, কিন্তু MATE মেট হচ্ছে। এ উচ্চারণ আসছে, এর সাউন্ড তখন এ হয়ে যাচ্ছে, মানে ওটা ওর লং সাউন্ড হয়ে যাচ্ছে। এবং এই ম্যাজিকটা কে করছে? ভাওয়েল ই করছে। ক্লিয়ার? এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ভাওয়েল ই একে তো বলছে লং সাউন্ডে কথা বল, কিন্তু নিজে কিন্তু কোনো উচ্চারণ করছে না, নিজের কিন্তু কোনো সাউন্ড আসছে না। ই এর যদি শর্ট সাউন্ডও ধরি আমরা, কি হয়? এ হয়, তাহলে MATE, তাহলে মেটে হতে পারতো, হয় না। বা যদি এখানে যদি লং সাউন্ডে ধরি ই, তাহলে MAT মেটি হতে পারতো, হয় না। এখানে মেট হয়, মানে মেট ট সাউন্ডে কিন্তু থেমে যাচ্ছে, কারণ এখানে ই বাবু কিন্তু কোনো কথা বলেন না, উনি চুপচাপ বসে থাকেন। যার জন্য এই ই এর আর একটা নামও আছে, যেটা একটু আগেই বলছিলাম আমি, তাকে বলা হয় সাইলেন্ট ই। এই কারণে একে কিন্তু সাইলেন্ট ইও বলা হয়, কারণ ও নিজে কথা বলে না, কিন্তু তার আগের ভাওয়েলকে বলে তুই শর্ট সাউন্ডে কথা বলিস না, তুই লং সাউন্ডে কথা বল, তুই জোরে জোরে চাচা আস্তে আস্তে কথা বলিস না। তো তোমরা বাচ্চাদেরকে পড়ানোর সময় কিন্তু এইভাবে পড়াতে পারো। আমি মানে এইভাবেই পড়াই, মানে জাস্ট মনে রাখানোর জন্য বাচ্চাদেরকে, যে ই কি বলে, ই আগের ভাওয়েলটাকে বলে তোরা চুপি চুপি কথা বলিস না, চুপি চুপি কথা বলিস না, জোরে জোরে কথা বল, লং সাউন্ডে কথা বল, লং সাউন্ডে কথা বল। তো এইভাবে বললে কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় এবং তাদের মনে রাখতেও অনেক বেশি সুবিধা হয়। তাহলে ম্যাজিকটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবারে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটা যে ভাওয়েলগুলো রয়েছে না, প্রত্যেকটা ভাওয়েলের সাউন্ড কীভাবে চেঞ্জ হচ্ছে তার জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। প্রথমে এদিকে আমি কতগুলো শর্ট সাউন্ড দিয়ে ওয়ার্ড লিখছি, সেটাই কিভাবে ম্যাজিক কি লং সাউন্ডে কনভার্ট করছে সেভাবেই দেখাচ্ছি। এবং তোমরাও যখন তোমাদের বাচ্চাদেরকে পড়াবে এইভাবেই কিন্তু পড়াবে, তবে কিন্তু ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। ধরো প্রথমে আমি ভাওয়েল এ দিয়ে দেখালাম, আগেও দেখালাম ম্যাট মেট, সেরকমই দেখাচ্ছি। দেখো HAT কি হয়? হ্যাট হয়, সেখান থেকে কনভার্ট হয়ে কি হচ্ছে? HATE হেট হচ্ছে। হেট বাংলায় যদি লিখি হয় একার ট হেট, আর এখানে আমরা কি বলি? হয় জফলা আকার ট হ্যাট, তাই বলি। এরকমই দেখো ভাওয়েল আই এর একটা এক্সাম্পল দিচ্ছি, FIN, এটাকে আমরা কি বলি? ফিন বলি, FIN ফিন বলি। কিন্তু যখন FINE বলি তখন আমরা কি হচ্ছে তার উচ্চারণটা? ফাইন হচ্ছে, কারণ এখানে এই যে আয়ের সাউন্ডটা এখানে আই হয়ে যাচ্ছে। এটাকে যদি দেখো ভাঙি আমি, ফ যোগ আই যোগ ন, ফাইন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ফিন থেকে ফাইন হয়ে যাচ্ছে। সেরকমই ভাওয়েল ও দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো HOP, এটা কি হয়? হপ, HOP হপ, হপ মানে এক পায়ে লাফানো। তো HOPE যখন বলছি তখন কি হয়ে যাচ্ছে? হোপ হয়ে যাচ্ছে, হোপ, আশা, হোপ, হয় ওকার প, হোপ। ক্লিয়ার? এবার আরেকটা এক্সাম্পল দিই জাস্ট ভাওয়েল ইউ দিয়ে। ধরো TUB, টাব। আমরা যেমন বলি না বাথ টাব, সেই টাব, কিন্তু যখন TUB এর পরে ই বসছে তখন কি উচ্চারণ হচ্ছে এর? টিউব। ক্লিয়ার? কিভাবে উচ্চারণটা চেঞ্জ হচ্ছে? ইউ সাউন্ড আসছে, টিউব, কিন্তু এখানে ইউ এর সাউন্ড কি আসছে? আ, টাব, টা আ ব, টাব, কিন্তু এখানে টিউব হচ্ছে এবং ইউ সাউন্ডটা আসছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখো শেষের যে ই, সে কিন্তু কোনো কথা বলছে না, ই কিন্তু চুপচাপ আছে, কোথাও কিন্তু শেষে ই এর সাউন্ড পাবে না, কোথাও পাবে না ই এর সাউন্ড। যেমন টিউব বতে শেষ হচ্ছে, হোপ পতে শেষ হচ্ছে, পিতে, ফাইন এনে শেষ হচ্ছে, হেট টতে শেষ হচ্ছে, এইভাবে উচ্চারণগুলো হচ্ছে। তো যার জন্য এখানে ই কিন্তু আগের ভাওয়েলটার উপরে ম্যাজিক দেখিয়ে শর্ট সাউন্ড থেকে লং সাউন্ডে কনভার্ট করে দিচ্ছে, কিন্তু নিজে চুপ করে থাকছে, যার জন্য এর নামটাকে কি বলা হয়? ম্যাজিক ই অথবা সাইলেন্ট ই।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওর এই ম্যাজিক দেখে তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ নিচে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়তো এই ভিডিওটা দেখছো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।